আমরা আমাদের মধ্যে হিঙ্গলগঞ্জের আইনজীবী সভাপতি অফিসটাকে রাউতকে আমরা তার সঙ্গে এই ভোটের সময়ে কথা বলবো। দাদা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আইনজীবীর দায়িত্বেও রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের সার্বিক পরিস্থিতি দেখে কী মনে হচ্ছে? তৃণমূল কতটা অ্যাডভান্টেজ? তৃণমূল কংগ্রেস 2026 সালের যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমাদের যে প্রার্থী আনন্দ সরকার প্রায় 50,000 ভোটে জিতবে, এটা আমরা নিশ্চিত। কারণ হিঙ্গলগঞ্জের মানুষ যেভাবে সাড়া দিচ্ছে প্রচারে, সেখানে আর অন্যদিকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 74টা প্রকল্প, যে জনমুখী প্রকল্প একের পর এক বাংলার মানুষের কাছে পৌঁছেছে। বাংলার মানুষ এবছরের যে নির্বাচন, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চায়। সেই জন্য হিঙ্গলগঞ্জবাসী বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতাবে, এটা আমরা নিশ্চিত। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জে কিন্তু তৃণমূলের অপোজিশনে নারী শক্তি রেখা পাত্র একজন হেভিওয়েট ক্যান্ডিডেট বিজেপি, সেখানে কি মনে হচ্ছে কতটা টাফ হতে পারে? এটা কি আগের বারের চেয়ে টাফ পজিশনে দাঁড়াচ্ছে, নাকি গতবারেরটা কঠিন ছিল না এবারেরটা কঠিন? এবারের যে নির্বাচন 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচন গতবারের থেকে সহজ। কারণ এবারের যে প্রার্থী রেখা পাত্র, তিনি বহিরাগত, সন্দেশখালী থেকে এখানে এসেছেন। এই হিঙ্গলগঞ্জের মাটি তিনি জানে না, হিঙ্গলগঞ্জের মানুষকে চেনে না। আর হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের একটা দুর্গ। এমনিতেই আপনারা দেখেছেন হিঙ্গলগঞ্জে যে সমস্ত বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে যারা কার্যকর্তা আছে বিজেপির, তারা এমনি বলছে 1 লক্ষ একবার রেখা পাত্র হারবে, তাদের নেতৃত্বকে বলেছে। এটা আপনারা বিভিন্ন মিডিয়ার কাছে খবর আছে এবং আপনারা সকলেই দেখেছেন। সেক্ষেত্রে রেখা পাত্রের প্রচারে কোনো মানুষ নেই, কোনো দেয়াল লেখার নেই, প্রচার নেই। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে মানুষ ভোট দেবে। রেখা পাত্র কোনো ফ্যাক্টর না, বিজেপি কোনো ফ্যাক্টর না। তৃণমূল কংগ্রেস এবছরও ব্যাপক মার্জিনে জিতবে, যেহেতু আনন্দ সরকার এবারের প্রার্থী। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী, গত দুবার যিনি প্রার্থী ছিলেন, সেই জায়গায় নতুন একজনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় কতটা অ্যাডভান্টেজ পাবে তৃণমূল, নাকি কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? প্রার্থী নূতন হলেও আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আনন্দ সরকার, 45 বছর তিনি জনপ্রতিনিধি। সিপিএমের যৌবনকাল থেকেই তিনি আমাদের দলের প্রার্থী, মানে প্রায় 45 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। অতএব এটা নূতন প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের পুরানো মানুষ, এবং দল পুরানো মানুষকেই দায়িত্ব দিয়েছে। সেই কারণে জয়ের নিয়ে আমরা নিশ্চিত। জয় নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি মার্জিনটা কত বাড়বে, 50,000-এর কাছাকাছি যাবে, এটা আমরা নিশ্চিত। আমরা এতক্ষণ ছিলাম আমাদের এই এপিসোডে হিঙ্গলগঞ্জে আইএনজিটিসির সভাপতির সাথে, তার কাছ থেকে নির্বাচন প্রসঙ্গে বেশ কিছু কথা শুনলাম। তিনি কিন্তু যথেষ্টই আশাবাদী যে এবারে হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। তবে সেই ফলাফলের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। সেই ফলাফলের জন্য আর আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সঙ্গে